হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোহিণীস ওয়ার্ল্ড। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। সকলের সুস্থতা কামনা করে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি। অনেক দিন ধরে তোমাদের সাথে কোনো ব্লগ আমি শেয়ার করিনি, যেহেতু অনেক শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তাই সবটা আমি শেয়ার করতে পারিনি। আর মালদায় যা গরম পড়েছে সেটা তো বলার মতোই নেই। তো বাড়িতে প্রায় বাজার শেষের মতোই হয়ে গিয়েছিল। আর যেহেতু সামনে কুরবানি, তাই অনেকগুলো বাজার করার থাকে, তোমরা অনেকেই জানো। আর এই ভিডিওটা আমার অনেক দিন আগের, প্রায় এটা 2-3 তারিখ সামথিং এরকম কিছু একটাই হবে। তবুও এটা আমাদের ছিল দুপুরবেলার ভিডিও। দুপুর বা বিকেল আমরা গিয়েছিলাম ডক্টর দেখাতে। সেখান থেকে আসার পথে সমবায়িকাতেই ঢুকেছিলাম, কারণ কি আর সময় পাওয়া যাবে না, হাজব্যান্ডের অফিসের ছুটি কম ছিল। আর উইকেন্ড সেরকমভাবে পাবো না, সেই ভাবলাম যে না, যখন বেরিয়েছি তো চলো এত বড় কাজটাও করে নিই। কারণ বাড়ির বাজার করার কাজটা বড়ই মনে হয়, মানে যাওয়া আসার বিষয়টাতে আমি বলছি। কারণ যেতে সবসময় একটা ইচ্ছে হয় না যে হ্যাঁ যাবো এরকম করে থেকে যায়। আর রেডি সেডি হয়ে একবার বেরিয়ে গেলে অনেকগুলো কাজও করে নেওয়ার ইচ্ছেই করে। তো দেখো সমবায়িকা চলে এসেছি, আমাদের প্রায় বাজার করাও হয়ে গিয়েছে। আর সরষের তেল নিতে হয় না, তোমরা সবাই জানো বাড়ির সরষের তেলটাই খাই আমরা। তো সাদা তেল নিয়ে নিয়েছি, এখানে টুকিটাকি স্ন্যাক্স, কুকিজ, তেল বলতে সাদা তেল নিয়েছি, চা পাতা, এই সমস্ত। আর আমার মামাকে দেখো কতটা আমাকে হেল্প করছে, অনেকটাই হেল্প করে। তো আমাদের বিল করা হয়ে গিয়েছে, এবার আমরা বাড়ি যাব। মাঝখানে টুকিটাকি খাওয়া হয়েছে সমবায়িকা থেকে বেরিয়ে, সমবায়িকা ঢোকার আগে। তো গুড মর্নিং, এটা তার পরের দিনের ভিডিও। যেহেতু আমি সেদিন ভিডিওটা কন্টিনিউ করিনি, ভাবলাম একটা ভিডিওতে তোমাদের সবটা শেয়ার করে দেবো। আর তোমাদের তো আগেই বললাম যে আমি ডক্টর দেখাতে গিয়ে সেরকম বাজার করেছিলাম, তারপর আমার কোনো রকমই এনার্জি ছিল না যে আমি কোনো রকম ভিডিও করি। তাও অল্প অল্প করে ভিডিও আমি শ্যুট করে রেখেছিলাম যে না, তোমাদের সাথে সবটা আমি শেয়ার করব। তো দেখো নিয়ে চলে এসেছি অনেকগুলো বাজার, সবটা তোমাদের শেয়ার করছি। অনেকগুলো বিস্কিট নিয়েছি, হাক্কা নুডলস নিয়েছি। হাক্কা নুডলসটা আমার হাজব্যান্ড প্রচুর পছন্দ করে আমার হাতে। আর বেশিরভাগ আমি গিয়েছিলাম মশলাগুলো নিতে, যেহেতু সামনে ঈদ আর একটু মশলাগুলো বেশি বেশি লাগবেই, তাই কোয়ান্টিটিতে একটু বেশি বেশি আমার যতটা পরিমাণ মশলা লাগে ঠিক তার থেকে একটু বেশি করে নিয়ে রাখি, কারণ কখন কোন টাইমে দরকার পড়ে যাবে সেজন্য সবসময় বেশি বেশি করে মশলাপাতি, চাল ডাল এই সমস্ত নিয়ে রাখি। তো চাল তো সমবায়িকা থেকে নিই না, পাশের দোকান থেকেই নিই। যেহেতু এখানে ডে 1 থেকেই, মানে আমি সেটাকে দেখছি এখানেই আমরা খাই, আর বাইরে থেকে নিই না, কারণ সবসময় সব জায়গায় চাল ভালো লাগে না, হয়তো দামটা একই পড়ে, হয়তো অন্যরকম দিয়ে দেয়। তাই যেখান থেকে চালটা নিয়ে অভ্যস্ত সেখানকার চালই আমরা খাই। আর আবারও সর্ষে হয়েছে খোঁজ পেলাম, মানে আমার হাজব্যান্ডই বললো ওইখান যেখানে চাষ হয় সেখান থেকে ফোন এসেছিলো, সর্ষে হয়ে গেছে নিয়ে যাবা। এখন তো বাড়ির সর্ষে, এখন এই সমস্ত সর্ষে খেয়ে আমরা শেষ করতে পারিনি, তো আবার হয়তো নিয়ে এনে রেখে দেওয়া হবে, পরে কোনো সময় ভাঙানো হবে। তো বেশি করে চিনি নিয়ে নিয়েছি, এই গরমে শরবত যখন ইচ্ছে তখন করা হচ্ছে, মানে চিনিটা একটু ভালোই লাগে। আর তোমার হচ্ছে ডাল, বিস্কিট, গ্লুকন ডি নিয়েছি, আর চা পাতা, এই সমস্ত কিছু কিছু জিনিস আবার এখান থেকে বেরও হয়েছে। যেমনটা প্লেট নিয়েছিলাম একটা, সেটা আগে বের করে নিয়েছিলাম দেখানোর জন্য। চা পাতা বের করে নিয়েছিল হাজব্যান্ড, আরও টুকটাক মেয়ের হয়তো ছোটো মোটো জিনিস, কিছু কিছু জিনিস বের হয়ে গেছে। তো এটা তো জাস্ট নর্মাল, আরও অনেক কিছু নেওয়ার থাকে যেগুলো আবার বাইরে থেকে নেওয়া হয়। জাস্ট এইটুকুটাকে কিনতে গিয়েই যায় নিজের মতো করে, এইটুকুটাই মাসের চলে যায় না, আরও অনেক কিছু লাগে, ডিম, সাবান, শ্যাম্পু, এই সমস্ত আরও কিছু টুকটাক করে লাগে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর একটা কমেন্ট করে দিও। তোমাদের ভালোবাসা দিতে ভুলো না কিন্তু। আর সবাইকে অগ্রিম জানাই ঈদের মুবারক, ঈদের শুভেচ্ছা। সবাই খুব ভালো করে ঈদ কাটাও, সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, নিজেরা নিজেদের খেয়াল রেখো। আর এই গরমে অবশ্যই টেক কেয়ার করো সবাই সবার, কারণ এই ঈদে বাড়ির মেয়েদের, বউদের প্রচুর কাজ থাকে, যেমনটা ছেলেদের থাকে তেমনটা মেয়েদেরও থাকে। তো বলবো তোমাদেরকেও যে একে অপরের খেয়াল রেখো, খুব ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।